আগরতলা হাপানিয়া এলাকার এক হোটেলে ব্যবসায়ী নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালেও তদন্তে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে আমতলী থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে নিখোঁজ ব্যবসায়ী সুশান্ত দেব ওরফে বিনয় নিজের ইচ্ছাতে বাড়ি ছেড়ে কলকাতায় গিয়েছিলেন। জানা যায় শুক্রবার বিকেলে আগরতলা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আচমকা নিখোঁজ হয়ে যান সুশান্ত দেব। এরপর রাতে তার স্ত্রী আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন থানায় ভিড় জমিয়ে তাকে দ্রুত খুঁজে বের করার দাবি জানান। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন সুশান্ত দেবের পরিবার অভিযোগ তোলে যে পূর্ব শত্রুতার জেরে হাপানিয়া এলাকার 3 ব্যবসায়ী দেবাশিস কর, নিলয় সিং ও প্রীতম রায় পরিকল্পিতভাবে তাকে অপহরণ করেছেন। শনিবার সকালে এই অভিযোগে পশ্চিম জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। পরে সংবাদ মাধ্যমের সামনেও একই অভিযোগ তোলা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে আমতলী থানার পুলিশ তদন্তে নামে। শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য এবং যাতায়াতের সূত্র খতিয়ে দেখে পুলিশ জানতে পারে সুশান্ত দেব নিজের স্কুটি নিয়ে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার পর এমবিবি বিমানবন্দরে প্রবেশ করেন। তদন্তে আরো জানা যায় শুক্রবার রাত 8:25 ইন্ডিগো বিমানে তিনি কলকাতায় যান এবং শনিবার সন্ধ্যা 6:10 ফের আগরতলায় ফিরে আসেন। এরপরে পুলিশ নিশ্চিত হয় যে এটি কোনো অপহরণের ঘটনা নয়। পুলিশের ধারণা অপহরণের নাটক সাজিয়ে ব্যক্তিগত স্বার্থে আইনকে ব্যবহার করার পাশাপাশি নির্দিষ্ট কয়েকজনকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে। শনিবার রাত 10টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওসি পরিতোষ দাস জানান পুরো ঘটনার তদন্ত এখনো চলছে। তদন্ত শেষ হলে পুলিশকে বিভ্রান্ত করা ও মিথ্যা অভিযোগ আনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 4 তারিখ সন্ধ্যার সময় সুশান্ত দেব, ডাকনাম বিনয়, তার হোটেলে নিলয় সিং সহ কিছু লোক যায়, যে তাদের মধ্যে একটা মারপিট হয় এবং তার দোকানে কিছু জিনিসপত্র। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসারকে আমি ভিজিট করা এবং ওই দিনেই তাদের বিরুদ্ধে আমি প্রসিকিউশন রিপোর্ট সাবমিট করি। পরবর্তী সময় আমার কাছে একটা রিটেন কমপ্লেন আসে, বিনয় আমার কাছে একটা কমপ্লেন করে নিলয় সিং সহ আরও 2 জনের বিরুদ্ধে, এবং এই ভিত্তিতে আমি একটা আমতলী থানায় একটা সুনির্দিষ্ট একটা মামলা নথিভুক্ত করা হয়েছে নিলয় সিং এবং তাদের বিরুদ্ধে। এবং গতকালকে রাত্রে নিলয় সিংয়ের স্ত্রী মাম্পি আমাদেরকে এসে জানায় যে নিলয় সিংকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বিভিন্ন সন্দেহ করছে কেউ বা তাকে কিডন্যাপ করতে পারে। এই খবরের ভিত্তিতে আমরা এটাকে মিসিং এন্ট্রি একটা করি, নথিভুক্ত করি। মিসিং এন্ট্রি করার পর এসডিআর, সিডিআর এবং তাদের মোবাইল নাম্বার কালেক্ট করে এসডিআর, সিডিআরগুলি আমরা অ্যানালাইসিস করি। করে আজকে সকাল থেকে আমরা যে আইটি ভবনে যে সিসিটিভি আছে, শহরের যে সিসিটিভি আছে, প্রত্যেকটা সিসিটিভি আপানিয়া থেকে শুরু করে আমরা অ্যানালাইসিস করি আপ টু শহরে যে সিসিটিভিগুলি আছে। এইগুলি অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই অনুমান 4:30টার আপানিয়াতে 4:46 বিকাল 4:46 আপানিয়া যে সিসিটিভি এই এলাকাতে ক্রস করে ওএনজিসি হয়ে ব্যাংক সমুনে হয়ে বাদারঘাট রামনগর কলেজের দিকে যায়। পরবর্তী সময় অ্যানালাইসিস করে আমরা এটা পাই যে কের চমুনি হয়ে দুর্গা চমুনি অ্যালবার্ট ক্লাব বুলাগিরি ক্রসিং হয়ে উষাবাজার হয়ে সিধা এয়ারপোর্টে চলে যায়। সন্ধ্যা অনুমান 5:41 এয়ারপোর্টে চলে যায় সে তার একটা স্কুটি নিয়ে। আমরা স্কুটিটাকে নাম্বারটাও এস্টাবলিশ করতে পেরেছি TR01AB 4794।